ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তাফসীর খুলে দেখুন, তাফসীরে খাজিদ, তাফসীরে মাদারিক, তাফসীরে আজিজি আপনি খুলুন, তাফসীরে জালালাইন খুলুন, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদার ব্যাখ্যা দিয়ে খুলে দেখুন। আমার রাসূল কি জানেন না? সব জানেন, যার জন্য কিয়ামতের দিন নবী উম্মতের সাক্ষ্যদাতা, মানে সাক্ষী দেবেন, উম্মতের সমস্ত উম্মতের সাক্ষীদাতা রাসূল হয়ে দাঁড়াবেন, সাক্ষী দিবেন আমাদের। আর সাক্ষীর জন্য শর্ত হলো কি জানেন? শোনা নয়, শোনা কথায় সাক্ষী হয় না। সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। সময় থাকলে একটা একটা করে বোঝাতাম, আমার সময় তো যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, পরপর ওলামারা আসবেন, না হলে আমি বোঝাতাম, এর মধ্যে অনেক ভেতরে রহস্য আছে। তো সাক্ষীর জন্য শর্ত হলো দেখা, প্রেজেন্ট থাকা সাক্ষীর জন্য শর্ত নয়। সাক্ষীর জন্য শর্ত হলো দেখা, দেখা, দেখা। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে আমার রাসূল সব দেখেন, সব জানেন। এই জন্য আমার সাথে তো হয় না কারো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মাদুন বাশারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি इतर जन्नत में ऐसी खुशबू नहीं, इतर जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি। দীর্ঘদিন পর মৌলানা বাগে আল্লাহ হাজির করিয়েছেন। আমাকে গতকাল থেকে ফোন করে বলা হচ্ছে, হুজুর একটু সময় দেন, সময় দেন। আসলে আমি কোনো বছর সময় দিতে পারিনি, তার কারণ ফিক্সড ডেট আমার জলসার কারণে দিতে পারিনি। রমজানের কারণে জলসাগুলো সব বুঝতে তো পারছে, ডেট চেঞ্জ হওয়ার কারণে আমি গ্রহণ করেছি, দাওয়াত গ্রহণ করে আজকে আল্লাহ হাজির করিয়েছেন। এই গুনাহগার নাচিজ আওলাদে রসুলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। পবিত্র রমজান মাসের এই প্রথম মৌলানা বাগে, তাই তো না? দ্বিতীয় না 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 মানে এতদিন রোজা, হ্যাঁ রোজায় এই মাহফিলটাই প্রথমে, এই প্রথম, হ্যাঁ 32 বছর পরে। হ্যাঁ, যে রব্বুল আলামিন এই মৌলানা বাগ দরবারে আমাদের সকলকে আল্লাহ হাজির করিয়েছেন, এবং যে মাবুদ পবিত্র রমজান মাসের আজকে জুমার দিন আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন, সেই আমি গুনাহগার আসতে পেরেছি, এর জন্য সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে সামান্য সময়, আরো ওলামায়ে কেরামরা সব আছেন, পরপর আসবেন। পীরজাদা হুজুর কিবলাদের আমি সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। শুরু করার আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, আমি তার একটু ব্যাখ্যা করব। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইন্না, হে নবী, ইন্না আরসালনাকা, এ হাবিব আমি আপনাকে পাঠিয়েছি, ইরসাল করেছি, পাঠিয়েছি, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এখন একটু কথা বোঝার আছে, একটু আমার ওয়াজ একটু বোঝার আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাঠিয়েছি, ইরসাল করেছি। এই পাঠানোর মধ্যে তিনটি জিনিস থাকতে হবে, তিনটি জিনিস। কি কি? নাম্বার 1, পাঠানে ওয়ালা থাকতে হবে। নাম্বার 2, কি পাঠাচ্ছেন, কি পাঠাচ্ছেন? পাঠানে ওয়ালা আল্লাহ, পাঠানে ওয়ালা আল্লাহ। কি পাঠাচ্ছেন? রাসূল। কাদের মাঝে? বান্দাদের মাঝে।
তাহলে তিনটি জিনিস পাঠানোর মধ্যে, তিনটি জিনিস পাওয়া গেল। একটা হলো পাঠানে ওয়ালা থাকতে হবে, যেটা পাঠাচ্ছেন সেটাও থাকতে হবে, কার কাছে পাঠাচ্ছেন সেটাও থাকতে হবে। তাহলে পাঠানে, বুঝবেন, পাঠানে ওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন তিনি হলেন রসুল। ইন্না আরসালনাকা, পাঠানেওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন তিনি রসুল, যার কাছে পাঠাচ্ছেন বান্দা, বান্দাদের মাঝে। তাহলে একটু আমার দিকে লক্ষ্য করুন। তাহলে পাঠানেওয়ালা আল্লাহ, যাকে পাঠাচ্ছেন রসুল। রসুল কখনো আল্লাহর মতো হতে পারেন না, পাঠানেওয়ালার মতো হতে পারেন না। যার কাছে পাঠাচ্ছেন নবীকে উম্মাতের মাঝে, উম্মাতরা কখনো রসুলের মতো হতে পারেন না। কথা বুঝতে পারছেন না? এখন আল্লাহর সাথে রসুলের সরাসরি সম্পর্ক দেখেন, আল্লাহর সাথে রসুলের সরাসরি সম্পর্ক। এখন উম্মাতের মাঝে আল্লাহ রসুল পাঠালেন। রসুল যদি চান, উম্মাত চান আল্লাহর কাছে যোগাযোগ করব, ডাইরেক্ট যেতে পাচ্ছেন না, মাঝখানে রসুল আছেন। তাহলে আল্লাহর কাছে যেতে গেলে রসুলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। বুঝবেন, ওয়াজ বুঝলে, মাথায় ঢুকলে কোথাও মার খাবেন না ইনশাআল্লাহ। তাহলে রসুল মাধ্যম গ্রহণ করতেই হবে। মাধ্যম ছাড়া যদি কেউ বলে আমি ঈমান এনেছি, রসুলের মাধ্যম ছাড়া কেউ যদি বলে, ভালো করে আমার ওয়াজ শুনেন, পৃথিবীতে যত মৌলবী আছে, আলেম ওলামা আছেন, আমার বার্তা পৌঁছে দিন, আমি জোর গলায় কথা বলি, ইনশাআল্লাহুল আজিজ আমার দলিল কেটে দেবে। যদি রসুল ছাড়া যদি কেউ আল্লাহকে এক বলে মেনে নিল, মুহাম্মদকে রসুল বলে মেনে নিল, রসুল ছাড়া মেনে নিয়েছে, বিবেক দ্বারাই রসুলকে মেনেছে। আল্লাহ এক, বিবেক বলছে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, বিবেকের দ্বারাই আল্লাহকে এক মানলো, মুহাম্মদকে আল্লাহ রসুল মানার পর সে বেঈমান থাকবে, কাফের থাকবে, মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান হতে গেলে নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে মানতে হলে, এক মানতে হলে রসুলের মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে। রসুল বলেছেন আমি হলাম আল্লাহর রসুল, রসুলের কথায় রসুলকে আল্লাহর রসুল যদি কেউ মানে সেই হলো মুসলমান। এত সোজা নয়, পাগলামো নয়, ডাইরেক্ট। এক শ্রেণীর আবার ডাইরেক্ট, এদেরকে ডাকিয়ে আসে না আমার কাছে, কেন বলুন তো? এদেরকে ডাকি বলি বাবা আয় না, একটু ডাইরেক্টটা একটু দেখা না। আস্তাগফিরুল্লাহ আযীম, ডাইরেক্ট হতে পারে না। আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ ডাইরেক্ট পছন্দ করেননি। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সিগা, হে নবী বলে দিন ও আল্লাহ এক, আল্লাহ এক, হে নবী বলে দিন। আল্লাহ তুমি ডাইরেক্ট বলে দাও। আল্লাহ বলছেন না, ডাইরেক্ট আমি কার সাথে কথা বলবো? মানুষের পক্ষে সম্ভব নয়। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ তার সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলতে পারবেন কি করে? পারবেন? আমরা সেই উপযুক্ত নই, আল্লাহর সাথে কথা বলবেন কি করে? আল্লাহ যার সাথে কথা বলেন, ওহীর মাধ্যমে কথা বলেন, ফারিস্তার মাধ্যমে কথা বলেন, ডাইরেক্ট নিয়ে গিয়ে কথা বলেন। তো রাসূলদের সাথে আল্লাহ কথা বলেছেন, তাই রাসূলকে দিয়ে আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন ও আল্লাহ এক। তো রাসূল বলেছেন আল্লাহ এক, তাই আমরা রাসূলের কথায় আল্লাহকে এক মেনেছি। মাধ্যম তো মানতেই হবে, মাধ্যম তো মানতেই হবে। আল্লাহ মাধ্যম নিজেই গ্রহণ করছেন, আর আপনি পৃথিবীর মৌলবী বলছেন ডাইরেক্ট আল্লাহ, এটা হয় না। তাই আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ রাসূলকে পাঠালাম শাহিদ করে। শাহিদ মানে শাহিদ, গাওয়া, সাক্ষী হিসেবে, সাক্ষী স্বরূপ আমি রাসূলকে প্রেরণ করলাম।
রসুল হলেন শাহিদ। হ্যাঁ, আমার রসুল যেমন আল্লাহ পাক বলছেন, নিজের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদা, আমি আল্লাহ হলাম সাক্ষ্য দাতা। নিজের সম্পর্কে বলছেন, আমি হলাম আল্লাহ সাক্ষ্য দাতা। এবার রসুল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমিও সাক্ষ্যদাতা, আমার রসুলও হলেন সাক্ষ্যদাতা। রসুলও সাক্ষ্যদাতা। এই জন্য ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা তাফসীর খুলে দেখুন, তাফসীরে খাযিদ, তাফসীরে মাদারিক, তাফসীরে আজিজি আপনি খুলুন, তাফসীরে জালালাইন খুলুন, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদার ব্যাখ্যা দিয়ে খুলে দেখুন। আমার রসুল কি জানেন না? সব জানেন, যার জন্য কিয়ামতের দিন নবী উম্মতের সাক্ষ্যদাতা, মানে সাক্ষী দেবেন, উম্মতের সমস্ত উম্মতের সাক্ষীদাতা রসুল হয়ে দাঁড়াবেন, সাক্ষী দিবেন আমাদের। আর সাক্ষীর জন্য শর্ত হলো কি জানেন? শোনা নয়, শোনা কথায় সাক্ষী হয় না। সাক্ষীর জন্য শর্ত হলো দেখা। সময় থাকলে একটা একটা করে বোঝাতাম, আমার সময় তো যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, পরপর ওলামারা আসবেন, নাহলে আমি বোঝাতাম, এর মধ্যে অনেক ভেতরে রহস্য আছে। তো সাক্ষীর জন্য শর্ত হলো দেখা, প্রেজেন্ট থাকা সাক্ষীর জন্য শর্ত নয়। সাক্ষীর জন্য শর্ত হলো দেখা, দেখা, দেখা। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে আমার রসুল সব দেখেন, সব জানেন। এই জন্য আমার সাথে তো হয় না কারো, রসুলকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রসুল সব কিছু দেখেন। হাদিস শরীফ, মিশকাত শরীফ খুলে দেখুন না, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সাহেবে মিশকাত খুলুন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, তাম পৃথিবীটা আল্লাহ তাআলা, তাম পৃথিবীটা এক জায়গায় করে আমার হাতেরই মধ্যে করে দিলেন। পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সমস্ত কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই রসুলকে বলছেন, রসুল জানেন না, এটা জানেন না, ওটা জানেন না, এটা জানেন না, ওটা জানেন না। মৌলবীরা বলে, কিভাবে বলে? আমার তো জানা নেই, আমি পড়াশোনা করে যেটা পেয়েছি, রসুল জানেন না কোনটা, আমাকে বোঝাতে হবে। আমার সাথে বসিয়ে বোঝান, রসুল জানেন না কোনটা। হ্যাঁ, আমার নবী জানেন না কোনটা। আপনারা বলবেন, আমি যদি বলি রসুল সব জানেন, তবে জানলেন কি করে? আল্লাহ জানিয়েছেন তাই জানেন, তবে সব জানেন। এখন যদি বলি সব জানেন, এখন প্রশ্ন আসবে। ইফকের ঘটনা বুখারী শরীফ তুলে দেখুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজায়ে হাজাত করতে গেলেন, এসে উঠে বসে পড়লেন। উট যার দায়িত্ব ছিল, উনি দেখেছেন আম্মা জান আয়েশাকে এসে বসতে দেখেছেন। আম্মা জান আয়েশা উঠে বসে গলায় হাত দিয়ে দেখলেন সেই হাতটা জঙ্গলে পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নেমে ওই উট থেকে নেমে আবার হার খুঁজতে গেলেন জঙ্গলে। যিনি দায়িত্ব, যার দায়িত্ব ছিল উট নিয়ে আসার, উনি দেখেছেন আম্মা জান আয়েশা ওই উটের উপর চাপতে, তো পর্দা করা ছিল, দেখেছেন, ভেবেছেন আয়েশা আম্মা জান আছেন। উট ওখান থেকে রওনা করে রসুলের দরবারে হাজির। এদিকে আম্মা জান আয়েশা কাজায় ওখানে হার খুঁজে বেরিয়ে এসে দেখছেন উট সাওয়ারি নেই। আম্মা জান আয়েশা চুপ করে বসে রইলেন, খুঁজতে এলে যাতে করে আমাকে পায়। ওদিকে উট যখন রসুলের দরবারে পৌঁছালো, যখন দেখা গেল আয়েশাকে নামানো হবে, দেখা যাচ্ছে উটে আম্মা জান আয়েশা নেই। তখন কি বলছে জানেন? নবীজির পাশে যারা ছিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বিবি আয়েশা নিজের জুয়ানি মিটানোর জন্য অন্যর কাছে রাত কাটাচ্ছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ আযীম। তোহমত দিল, কান ভারী করলো। এবার আম্মা জান আয়েশার সাথে বলছে, আম্মা জান আয়েশাকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর রাসূল কি করলেন? আম্মা জান আয়েশার উপর সন্দেহ করে বসলেন। বুখারীর হাদিস। সন্দেহ করলেন, সন্দেহ করলেন। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেলেন, যে আপনিও সন্দেহ করবেন, বাপের বাড়ি চলে গেলেন।
খায়ের। এই হাদিসটিকে সামনে রেখে ওলামায়ে কেরামরা বলছেন কি জানেন, ব্যাস এইটুকু শোনালাম। এই হাদিসটি সামনে রেখে বলছে রাসূল যদি সব জানতেন, সব জানেন, তাহলে আয়েশা কোথায় ছিলেন রাসূল যদি জানতেন তাহলে আয়েশার উপর সন্দেহ করতেন না, করতেন না, করতেন না। সুতরাং রাসূল সব কিছু জানেন না। দলিল বুখারী, সব দলিল আছে আমার কাছে, আসুন না বসুন না, ইনশাআল্লাহ দলিল দেব। গোটা ভারতবর্ষ বাংলাদেশে দলিল দিয়ে আসছি, বসেন না, দলিল দিচ্ছি। হ্যাঁ, তাহলে রাসূল জানেন না কোথায় আম্মাজান সামান্য কোথায় কার বাড়ি ছিলেন, কোথায় ছিলেন, আসরে কারো কোন যুবতীর বাড়ি থেকে আম্মাজান রাত কাটিয়েছিলেন কিনা রাসূল নাকি জানেন না। এটা হাদিস, ওটা রাখুন। আমি একটু কোরআন শরীফ আপনাদের সামনে একটু তুলে ধরবো। কোরআন, এটাও হাদিসটা রাখেন, যারা বলছেন রাসূল সব জানেন না রাখেন। নবী সুলাইমান নবী বসে আছেন সিংহাসনে, শ্রোতাদেরকে বলছেন তোমাদের মধ্যে আছো কেউ 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে? আছো কেউ? কোরআন কি বলছে? কোরআন, কোরআন মানবেন তো? চলেন কোরআন থেকেই বলি। কালা ইফরিতুম মিনাল জিন, জিনেদের মধ্যে একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, আয় নবী সুলাইমান, আমি 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। নবী সুলাইমান নবী বললেন, কত সময় নেবে? জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আয় নবী সুলাইমান, আপনি সিংহাসন থেকে সোজা হয়ে একটু দাঁড়ান। এই যে আমি চেয়ারে বসে আছি, আমি একটু সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়াতে কতটুকু সময় লাগবে বাবা? একটু কথা বলো, যজন আছেন, দরকার নেই, কয়েক সেকেন্ড লাগবে। তো জিন বলছে, নবী সুলাইমান, আপনি সিংহাসন থেকে একটু সোজা হয়ে দাঁড়ান। দাঁড়াতে যতটুকু সময়, এইটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। পৌঁছে দেব। ও আপনি আছেন, আমি দেখিনি। পৌঁছে দেব, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেব। সময় নেব কোথায়? 3 থেকে 4 সেকেন্ড, মানে আপনি দাঁড়াতে যতটুকু সময়। কোরআন বলছি। জিন তখন কি বলল জানেন? ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এটা আমার ক্ষমতায় পৌঁছে দেব। সে অহংকার করলো। অহংকার যখন করলো, নবী সুলাইমান নবী বলছেন, তোকে আর পৌঁছতে হবে না। অহংকার করলি কেন? অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর পর যার স্থান, যার মর্যাদা, যার মাকাম, দয়াব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন কোনো কথা বলতেন, অহংকারমূলক কথা যখন হয়ে যেত, তিনি কি বলতেন জানেন? আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, আর সে নিচে জমিনের উপরে একটাও নেই। এটা তো অহংকার হয়ে গেল। শেষে গিয়ে নবীজি বলছেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। কিয়ামতের দিন শাফাআতের ঝান্ডা সর্বপ্রথম আমার হাতে দেওয়া হবে। সর্বপ্রথম আমি রাসূল সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করব। লা ফাখর, ফখর করছি না, অহংকার করছি না। তাহলে আল্লাহর পর যার স্থান, তিনি কোনো কথা বলতে গিয়ে বলছেন এটা অহংকার নয়, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছে। তো অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। আল্লাহ রাসূল পাক জামানের পাক কথা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে সরষে দানা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। ভাইয়ের আমার, বাবাজিরা, এমন সময় নবী সুলাইমান নবী বললেন, ওরে জিন, অহংকার করলে তোর দরকার নেই, বস। বসিয়ে দিলেন।
বসানোর পর তিনি আবার বললেন, তোমাদের মধ্যে কে আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে? আছো কেউ? ওই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলির নাম হলো, তাফসীরের মধ্যে এসেছে, আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলি দাঁড়িয়ে বললেন, এই নবী সুলাইমান, আমি পৌঁছে দেব, কত সময় নেবে? আল্লাহর ওলি কি বলছেন? ওলির জিকিরটা আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহর ওলি কি বললেন একটু শুনুন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারকাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান নবী, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। এরকম কত সময় লাগলো? আরে কথা বলো না, কথা তোমরা বোঝো না। 1 সেকেন্ড, সেকেন্ডেরও কম, রাইট, বুঝেছ ভাইরা আমার, বাবাজিরা। আল্লাহর ওলি বলছেন, এই নবী সুলাইমান নবী, আপনি পলক মেরে ছেড়ে দিন। যেই নবী সুলাইমান নবী পলক মেরে যেই ছেড়েছেন, এরকম ছেড়েই দেখছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আল্লাহর ওলি হাজির করে দিলেন। জোরে বলুন হায় হায়। এই আয়াতে কারিমা দিয়ে একটা জিনিস প্রমাণ হলো ওলিদের ক্ষমতা পাওয়ার। কোরআন দিয়ে বললাম, কোরআন। অনেকেই ওলি মানে না, অনেকেই বলে আল্লাহ মানি, রসুল মানি, ওলি মানি না। এরা কেমন জানেন? আল্লাহ মানি, রসুল মানি, ওলি মানি না, সাহাবী মানি না। এক শ্রেণী আছে, আমি তাদেরকে বলবো এই কথাটা কেমন হচ্ছে জানেন? ছেলে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে, ঠিক আছে বেটা, আমার আদেশ পালন করবি তো, আমি যা বলবো শুনবি তো? ছেলে বলছে, আব্বু জি হ্যাঁ, তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে, বেটারে, তুই যদি আমার আদেশ পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। ছেলে বলল, না আব্বু, তোমার করব, মায়ের আদেশ পালন করব না। এটা কেমন হলো? বাপেরও করলো না, মায়েরও করলো না। তাহলে যে এক শ্রেণীর ওলামারা বলছেন আল্লাহ মানি, রসুল মানি, ওলি মানি না। আচ্ছা, আল্লাহ মানেন তো, কোরআন মানেন তো? বলে হ্যাঁ, কোরআন মানি। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলছেন 3 শ্রেণীর ওলি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ হলেন বান্দাদের ওলি, ওয়া রাসূলুহু, রাসূল হলেন ওলি, আল্লাহর ওলি, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামেল মুমিন তারাও আল্লাহর ওলি। তাহলে 3 শ্রেণীর ওলি। আল্লাহ পাক বলছেন, তার যারা নামাজ পড়লো, রোজা রাখলো, রুকু করলো, নামাজ রোজার সাথে সাথে আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলুহু, রাসূলকে ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামেল মুমিন, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিরাও ওলি। ওলিদেরকে ওলি মেনে নামাজ রোজা করলো। আল্লাহ বলছেন এই দলটির নাম হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটির নাম হলো হিজবুল্লাহ। জোরে বলুন, এটা হলো আমি আল্লাহ আমার দল। তাহলে যে কোরআন নিজে বলছে আমাকে মানতে গেলে, আল্লাহ নিজে বলছেন আমাকে মানিস তো, আমি আল্লাহ বলছে আমিও ওলি, আমার রসুলও ওলি, ওলিরাও ওলি। তাহলে ওলিদেরকে ওলি মান। এ বলছেন না আল্লাহ তোমাকে মানি, রসুলকে মানবো, ওলিদেরকে মানবো না। তাহলে কথাটা কি হচ্ছে? সেই ছেলের মতো, আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। হ্যাঁ, তখন বাপ বলছে, বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলছে, না আব্বু, মায়ের করব না, তোমার করব। আল্লাহ বলছেন আমাকে যদি মানিস, আমি বলছি ওলিকেও মান। এরা বলছে না আল্লাহ তোমাকে মানি, মানবো, রসুল মানবো, ওলিকে মানবো না, সাহাবীকে মানবো না।
সাহাবীকে মানবো না, তখন আল্লাহ মানবো, রাসূল মানবো, হে নবী তোমাকে মানি, সাহাবী মানবো না, সাহাবী মানবো না। কারণ ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি শুরু করেছেন, যেটা নবী করেননি সেটা উমর করেছেন। সুতরাং উমর রাসূল যেটা করেননি সেটা উমর করেছেন, সেটা উমর আমিরুল মুমিনিন করে গেছেন 20 রাকাত তারাবি বা জামাত পুরো কোরআনের সাথে। এটা রাসূল করেননি, রাসূল থেকে প্রমাণ নেই, সুতরাং উমরকে মানা যাবে না, যাবে না, যাবে না। ও আচ্ছা, এদিকে আসুন, উমরকে মানা যাবে না। এই তারাবি নিয়েও একটু কথা আছে। তারাবি নিয়ে কি আশ্চর্য ব্যাপার, এক শ্রেণীর মানুষ নামাজটাকে কম ছোট করে দিয়েছে, আর 8 রাকাত পড়ে, 8 রাকাত তারাবি পড়ে বের হয়ে যায় আর পড়ে না। আমি আপনাদেরকে একটু বোঝাবো, একটু বুঝুন এই 8 রাকাত কোথা থেকে পেল। অনেক কথা আছে তো, কথা বের হয় প্রসঙ্গে, সে বলতে গেলে আবার একদিক আরেক দিক ছেড়ে যায়, ওটা পরিপূর্ণ হয় না। হ্যাঁ, একটু কথা শুনুন, এই 8 রাকাত তারাবি কোথায় পেয়েছো? হ্যাঁ, নবী, তোমরা নাকি নবীকে মানো, হাদিস মানো, তোমরা নাকি আহলে হাদিস। এই হাদিসটা বুখারীর হাদিস। আমি আপনাদেরকে বলবো, প্রশ্নকারী আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। নবীজি বলছেন, আম্মা জান আয়েশাকে যখন প্রশ্ন করা হলো কিয়ামুল লাইল কেমন ছিল, রমজান মাসের কিয়ামুল লাইল, রাত্রির নামাজ কেমন ছিল, ঠিক এই প্রশ্নকারী তাহাজ্জুদের কথা উল্লেখ করেননি, তারাবিরও কথা উল্লেখ করেননি। প্রশ্নকারী শুধু প্রশ্ন করেছে যে রাসূলের রমজান মাসের রাত্রিতে কেমন নামাজ পড়তেন, ঠিক এই প্রশ্ন। আম্মা জান বুঝতে পেরেছেন প্রশ্নের উত্তর। এখানে অনেক কথা ছিল, আমি বিস্তারিত বলতে পারছি না। হ্যাঁ, আম্মা জান আয়েশা তখন কি বললেন জানেন? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান মাস এবং ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। হাদিস বুখারীর হাদিস। তাহলে ইনারা ধরে নিয়েছেন এটা 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, 8 3 11। শোনা, ব্যাখ্যা ভুল করবেন না, ভুল করবেন না। তারাবি যদি হতো তাহলে এই মাতান ইবারাতের দিকে একটু লক্ষ্য করা দরকার ছিল আপনাকে। আপনি আলেম মানুষ, একটু লক্ষ্য করা দরকার ছিল। ওয়ালা ফি গায়রিহি, আম্মা জান আয়েশা স্পষ্ট করে দিলেন এখানে রমজান, নবী রমজান এবং ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রমজান এবং রমজান ছাড়াও 8 3 11 রাকাত পড়তেন। এবার আমার প্রশ্ন, যদি এটা তারাবি হয়, তারাবি তো তারাবির সাথে রমজান মাসের সম্পর্ক, তারাবির সাথে অন্য মাসের সম্পর্ক নেই। 12 মাসের মধ্যে আপনি তারাবি কোনো মাসে পড়তে পারবেন না রমজান ছাড়া। না, রমজান ছাড়া অন্য মাসে তারাবি হয় আপনি পৃথিবীতে কোথাও হয়? আমার তো জানা নেই। বলো না, একটু কথা বলো না। তারাবির সাথে সম্পর্ক কোন মাসের সাথে? একটু আসতে বলো, কোন মাসের সাথে? এই শুনে নিবে, এখন রাস্তায় লোকজন আছে, পুলিশ টুলিশ আছে, একটু আসতে। রমজান মাসের সাথে তারাবির সম্পর্ক। হ্যাঁ, এই রোজাটা 1 মাস রোজা ফরজ, ওটা অন্য মাসে নয়, ওটা রমজান মাসের রোজা ফরজ। ভালো করে বুঝবেন, বুঝলে আর দ্বন্দ্ব থাকে না। তাহলে ওয়ালা ফি গায়রিহি দিয়ে আম্মা জান স্পষ্ট করে দিলেন। এটা যদি তারাবি হতো তাহলে আম্মা জান কি বললেন? ওয়ালা ফি গায়রিহি, খালি নবী রমজান মাসে 8 আর 3 নয়, রমজান ছাড়াও 8 3 11 পড়তেন। তাহলে স্পষ্ট হয়ে গেল এটা তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। আমি বোঝাতে পারছি না বোধ হয়। ছেলের একটু শোনো বাবা, তোদের ইউটিউব করতে দিতাম না আমি খুব কড়াই দিক দিয়ে, আজকের জন্য ছাড় দিয়ে দিলাম, দরবারের জন্য সবগুলোকে তুলে দিতাম। যাক ভাইয়ের, আমার বাবাজি আমার বার্তা পৌঁছে দাও ইনশাল্লাহ। অনেক জায়গা থেকে আমাকে ফোন করছে, বাঁকুড়া থেকে ফোন করছে, বিভিন্ন জায়গা থেকে, মেদিনীপুর, হলদিয়া, হুজুর ওখানে যাচ্ছেন শুনলাম। আমি বললাম হ্যাঁ বাবা, দাওয়াত করেছে, যাচ্ছি। তো ভাইয়ের আমার বাবাজিরা একটু শুনবেন। তাহলে এবার যদি বলেন রাসূল কি করেছেন, আসুন হাদিস শরীফ দেখি রাসূল কি করেছেন। রমজান মাসে তারাবি পড়েছেন? জি হ্যাঁ পড়েছেন। এটা তো তাহাজ্জুদ,
এটার মুগালতা কেন হয়েছে জানেন? এর আবার ব্যাখ্যা আছে। ইমাম বুখারী এই হাদিসটাকে কোথায় নিয়ে এসেছেন জানেন? তারাবির অধ্যায়। কিসের অধ্যায়? তারাবির অধ্যায় ইমাম বুখারী নিয়ে এসেছেন। আর ইমাম বুখারীর রুঝান কেমন ছিল জানেন? যখন যেটা মনে, একটা হাদিস বুখারীতে 4 বার 5 বার 7 বার এসেছে, এরকম যেখানে যেমন মনে এসেছে উনি বলে দিয়েছেন, বয়ান করে দিয়েছেন। জানেন ইমাম বুখারীতে আপনি বলুন, বুখারীতে কবরের প্রশ্ন সম্পর্কে, হ্যাঁ, যারা বুখারী পড়ান এক জায়গায় দেখান 3টি প্রশ্ন বুখারী মুসলিমে কোথায় আছে আমাকে দেখান। আজ পর্যন্ত একটা মৌলবি দেখাতে পারলো না। বুখারী মুসলিমে 3টি প্রশ্নের কথা কোথাও উল্লেখ নেই নেই নেই। বুখারী মুসলিমে কি এসেছে? ইমাম বুখারী ইমাম মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা একটা একটা। এর অনেক ব্যাখ্যা আছে। কবরের প্রশ্ন কটা হবে? আর একটু জোরে। তাহলে আপনারা বলবেন এতদিন শুনেছি হুজুর 3টা, তাহলে ওটা কি ভুল? আমি ভুল বলছি না। আমি কোথায় বললাম ভুল? বলেছি কখনো? ওটা আবু দাউদ শরীফের হাদিস। আমি বলছি বুখারী মুসলিমে যদি থাকে, যারা পড়ান তাদেরকে জিজ্ঞেস করে, আমি তো বিভিন্ন জায়গায় যাই, আপনারা আমাকে নিয়ে আসবেন, দেখিয়ে দেবেন, তাহলে আমি আবার সংশোধন করব, ভুল বলে ভুল হয়ে গেছে, মাপ চেয়ে নেব, দেখিয়ে দেবেন। বুখারী মুসলিমে একটা প্রশ্নের কথা উল্লেখ করেছেন। কি প্রশ্ন? কবরে। সেটা কি? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে দেখানো হবে, কবরে দেখিয়ে বলা হবে এই রাসূল সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই হলো কবরের মূল প্রশ্ন। রাসূলকে চিনে নিলে, যে রাসূলকে চিনে নিল সে আল্লাহ চিনে নিল, সে দ্বীন চিনে নিল। আর রাসূল যে চিনল না সে আল্লাহও চিনল না, দ্বীনও চিনল না। বোঝাতে পারছি নি বোধহয়? একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা কোথায় নিয়ে এসেছেন ইমাম বুখারী? দেখেন বুখারীতে কিতাবুল ওযুতে নিয়ে চলে এসেছে। আশ্চর্য ব্যাপার। আরে কবরের প্রশ্ন কবর প্রসঙ্গে থাকবে, কবরের অধ্যায় থাকবে, এখানে ওযুর অধ্যায় কেন এলো? ওযুর অধ্যায় করে তুলে দিয়েছে, কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহর মধ্যে তুলে দিয়েছেন। একটা প্রশ্নের কথা ইমাম বুখারী কোথায় তুলেছেন জানেন? কিতাবুল জুম্মার মধ্যে তুলে দিয়েছেন। আরে জুম্মার মধ্যে জুম্মার অধ্যায় থাকবে, জুম্মার বয়ান থাকবে, এখানে কবরের প্রশ্ন আসবে কেন? ইমাম বুখারী যেখানে মন গেছে। আবার এবারে একটা প্রশ্ন আবার কোথায় লিখেছেন? বাব জানাইজ, বাবে জানাইজ, হ্যাঁ, কিতাবুল জানাইজের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, উল্লেখ করেছেন। তো আমি বোঝাতে চাচ্ছি ইমাম বুখারী যখন যেটা মনে হতো সেখানে তুলে দিতেন। আর এই হাদিসটি ইমাম মুসলিমের হাদিস সাজানোটা ইমাম বুখারীর চেয়ে ভালো ছিল ইমাম মুসলিমের। ইমাম মুসলিম এই হাদিসটা কোথায় নিয়ে এসেছেন জানেন? তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছেন। এই 8 রাকাত 8 আর 3 তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছেন, তারাবির অধ্যায়। আর এরা তারাবির অধ্যায় দেখে নিয়ে বলছে, মৌলবীরা বলছে এটা তারাবির নামাজ। ও মিয়া, যদি রাসূলকে মানতে চাও, তুমি যদি বলো রাসূল ছাড়া আমরা অন্য কিছু মানি না, তো চ্যালেঞ্জ যদি করো, এসো ময়দানে, এসো, থাকা ময়দানে এসো। যদি রাসূল মানতে চাও, রাসূল তো 3 দিন, এর উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জানা থাকে, আলহামদুলিল্লাহ, আমি গুনাহের কাছে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি আসতে পারেন, দেখাতে পারেন। নবীজি রমজান মাসে 3 দিন তারাবির নামাজ পড়েছেন, 3 দিন, বা জামাত সাহাবীদেরকে নিয়ে 3 দিন। কয় দিন? আর একটু জোরে। 3 দিন। 3 দিন পর 4র্থ দিন সাহাবীরা অপেক্ষা করছেন, নবী আসবেন, নবী আসবেন, নবী আসবেন। নবী আর গেলেন না। ফজরের নামাজে নবীজির সাথে সাহাবীদের সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অপেক্ষা করছিলাম আপনি আসবেন। সিয়াসিতার হাদিস, আপনি আসবেন, তাহাজ্জুদ পড়া আপনি তারাবি পড়াবেন, আমরা অপেক্ষা করছিলাম। আরো লোক সংখ্যা বেশি, সাহাবীর সংখ্যা বেড়ে গেছিল, আপনি আসবেন, আমরা অপেক্ষা করলাম। তো আপনি কই এলেন না? নবীজি বললেন, আমি যদি 4র্থ দিন কেন গেলেন না? এবার প্রশ্ন, কেন গেলেন না? নবীজি বললেন, 4র্থ দিন যদি আমি যেতাম তাহলে আল্লাহর ওহী নাজিল হতো, তাহলে এই তাহাজ্জুদ, এই তারাবিটা উম্মতের জন্য ফরজ হয়ে যেত। যার জন্য উম্মতের দিকে লক্ষ্য করে আমি 4র্থ দিন আর গেলাম না। আমি বললাম গেলাম না, ওই ফজরে গিয়ে বললেন তোমরা যে যার বাড়িতে নামাজ পড়ে নেবে, মসজিদে আর জামাত করে নয়, বাড়িতে পড়ে নেবে। এটা নবী কেন গেলেন না? আমাদের দিকে লক্ষ্য করে গেলেন না। 4র্থ
দিন যদি নবী চলে যেতেন এটা আমাদের উপর ফরজ হয়ে যেত। তাহলে রাসূল যদি পড়েছেন, রাসূলকে যদি অনুসরণ করেন, রাসূল যা করেছেন আপনি করবেন, যদি বলেন রাসূল যেটা করেছেন সেটাই করব, তাছাড়া করব না। তার রাসূল 3 দিন তারাবির নামাজ পড়িয়েছেন। পুরো মাস বা জামাত পুরো কোরআন যদি পড়িয়ে থাকে, আমার চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ, আমি আমার জীবনে ওয়াজ বন্ধ করে দেব, ছেড়ে দেব যদি কোনো মৌলবী দেখাতে পারে। তাহলে যে মৌলবী 8 রাকাত পড়ে চলে যায় পুরো মাস, আমি তাদেরকে বলবো উল্লেখ করে, আমার রাসূল যখন সারা রমজান মাস পড়েননি, পুরো কোরআন পড়েননি, তাহলে তুমি কেন পড়ছো? প্রশ্ন। এটা আবু বকর সময় পর্যন্ত এরকম ছিল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, দেখলেন কেউ ঘরে নামাজ পড়ছে, কে নামাজ পড়ছে না, নামাজের মধ্যে সুস্তি পান দেখতে পেয়ে হযরত আমিরুল মুমিনিন কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে উনি কি করলেন, এই 20 রাকাত তারাবি চালু করে দিলেন। বা জামাত, এটা উমর চালু করেছিলেন, বা জামাত 30 দিন পুরো মাস আর পুরো কোরআন, এটা উমর চালু, আমিরুল মুমিনিন চালু করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, সাহাবীরা প্রশ্ন করলেন, এই উমর, যেটা রাসূল করেননি আপনি করলেন কেন? তখন উমর উত্তর দিচ্ছেন, রাসূল কি বলেছিলেন, আমি চতুর্থ দিন যদি আসতাম ওহী নাজিল হতো, এটা ফরজ হয়ে যেত। আচ্ছা বলো বলো, সেই সময় তো আমিও তো ছিলাম তোমাদের সাথে, ছিলাম তো? জি হ্যাঁ ছিলেন। আবু দাউদ শরীফের হাদিস, ছিলেন আপনি। তাহলে রাসূল জাননি উম্মতের চিন্তা করে, এখন তো নবী নেই, নবী যখন নেই ওহিও বন্ধ হয়ে গেছে, ওহি আসবে না, ওহিও বন্ধ হয়ে গেছে, আর জীবনে তাহাজ্জুদ তারাবি ফরজ হবে না, যার জন্য নবী ইশারা করলেন তোমরা বাড়িতে পড়ো, মানে বাড়িতে পড়ো। তারপর আমার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর তোমরা এক জায়গায় হয়ে বা জামাত তারাবি শুরু করো। এটা রাসূলের ইঙ্গিত ছিল। ওই ইঙ্গিতে হযরত আমিরুল মুমিনিন 20 রাকাত তারাবি পড়েছিলেন। 20 রাকাত তারাবি বা জামাত, বাবাজি 30 দিন বা জামাত পুরো কোরআন পড়িয়েছেন উমর। আর এই তারাবি 20 রাকাতের তারাবির উপর সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে। তারাবি পড়লে 20 রাকাত পড়তে হবে, 20 রাকাতের কমে বাবাজি তারাবি হয় না, হয় না, হয় না। এই জন্য এখন সারা জীবন 1450 বৎসর, একটা কথা বলি, হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি আমরা পড়ে এলাম। এখন 2 বৎসর এখন চালু করেছে ওনারা 10 রাকাত। এখন যদি কেউ রমজান মাসে যদি উমরায় যান, মদিনা শরীফে যান, তাহলে এখন কি করবেন, 10 রাকাত পড়ে নেবেন, পড়ে নিয়ে বের হয়ে আপনি বাকি 2 রাকাত আপনি বাকি 10 রাকাত আপনি পড়ে নেবেন। তারাবি পড়তে গেলে 20 রাকাত পড়তে হবে, এটার উপর ইজমা হয়ে, সাহাবীদের ইজমা হয়ে গেছে, এটা শরীয়তের দলিল হয়ে গেছে। এখন আপনাকে পড়তে গেলে 20 রাকাতই পড়তে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এরই উপর ফতোয়া। সুতরাং ভাইরা আমার, বাবাজিরা, কথা কি বুঝতে পেরেছেন? যে কোথা থেকে 8 রাকাত পেল, আমার তো মাথায় ঢোকে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, কি বিভ্রান্তি করছে জানেন? বিভ্রান্তি করছে আহলে হাদিস লা মাযহাবি গায়র মুকাল্লিদের ভাইরা, কিভাবে বিভ্রান্তি করছে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হলো, যে কথা বলতে বলতে চলে এলাম, তাহলে আল্লাহর ওলি কি বললেন? আল্লাহর ওলি কি বললেন? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। এই নবী সুলাইমান, আপনি চোখের পলক মেরে ছাড়তে যত সময়, এতটুকু সময়ের মধ্যে আমি 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেব। যেই পলক মেরে ছেড়েছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি। এবার আসুন, আমার একটু কথা আছে এখানে। ওলি এখানে বসে আছেন, কথা হচ্ছে এখানে, ধরুন সাপোজ এখানে কথা হচ্ছে, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন কোথায় আছে? যদি আল্লাহর ওলি যদি এখান থেকে না দেখতেন, নিশ্চয়ই এখানে বসে দেখছিলেন কোথায় আছে, 1000 মাইল দূরে কোথায় সিংহাসনটা রাখা আছে। এই জন্য ডাইরেক্ট গেলেন, গিয়ে নিয়ে পৌঁছে দিলেন। এটা যদি খুঁজতে হতো সময় লাগতো, এটা যদি খুঁজতে হতো সময় লাগতো। আমার বাপ বললো, বেটা যাও, আলমারির ভেতরে অমুক জিনিস আছে। আব্বু খুঁজে পাচ্ছি না। দেখবে যাও না, সাইডে খুঁজবে যাও, আমরা পাচ্ছি না, সময় লাগে, খুঁজতে দেরি হয়। তাহলে আল্লাহর ওলি ডাইরেক্ট গেলেন,
আর 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দিলেন। তাহলে বোঝা গেল ওলি এখানে বসে আছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে দেখছেন, আবার পৌঁছে দিলেন। ওরি যদি 1000 মাইল দূরে দেখতে পান আর আল্লাহর ক্ষমতায় পৌঁছে দিতে পারেন, আর নবী আয়েশা সামান্য দূরে কোথায় ছিলেন, কার বাড়ি ছিলেন, আল্লাহর নবী জানতে পারেন না। না না, আমার কথা বুঝতে পারছেন না? তাহলে ওরি যদি দেখতে পান, নবী নাকি দেখতে পাননি আয়েশা কোথায় আছেন? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, ছেলেরা একটু বোঝো বাবা, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, নবী জানতে পারেন না? বুখারী শরীফের হাদিস তুলুন না, আল্লাহ রাসূল কি বলছেন জানেন? হ্যাঁ, একদিন বসে সাহাবীদের মাঝে বলছেন, সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম, সালুনি আম্মা শি'তুম। তোমাদের যার যা প্রশ্ন থাকে আমাকে করো, আমি রাসূল তোমাদের প্রশ্নের উত্তর দেব, যে ধরনের প্রশ্ন হোক প্রশ্ন করো। একজন সামনে বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতার নাম কি? সে মনে মনে করছে নবী তো আমাকেই চেনেন না, আমার পিতার নাম কি করে বলবেন? বলার সাথে সাথে নবী মুরাকাবা মুশাহাদা কিছু না করে, চোখ বন্ধ না করে ডাইরেক্ট প্রশ্নের উত্তর দিচ্ছেন, আবুকা হুযাফা, তোর পিতার নাম হলো হুযাফা। সুবহানাল্লাহ বললেন না? ডাইরেক্ট বলে দিলেন। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে লোকেরা জারজ সন্তান বলে, আসলে কি আমি জারজ সন্তান, অবৈধ সন্তান, হারামি সন্তান? নবীকে প্রশ্ন করা হলো। তো নবী তখন বলতে পারতেন, আরে তুই জারজ সন্তান, অবৈধ সন্তান, তোর মায়ের কাছে রাত্রিতে কে আসতো কে যেত, আমি ওখানে গার্ড দিচ্ছিলাম, আমি কি ছিলাম ওখানে, আমি বলবো? হ্যাঁ, এসব গায়েবের প্রশ্ন কেন করছো তুমি? এটা কি কি সম্ভব নাকি? নবী এসব কথা বললেন না। উত্তর কি দিচ্ছেন জানেন? আবুকা সালিমুন মাওলা সাইবা। নবী বলছেন, হ্যাঁ তোর আজাদ, তুই হচ্ছিস জারজ সন্তান, জারজ সন্তান, তোর পিতার নাম অমুক, তোর পিতার নাম অমুক, তুই জারজ সন্তান। কে জারজ সন্তান, অবৈধ সন্তান, কে হারামি সন্তান, এরও খবর মুস্তাফার কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ভাইয়ের আমার, বাবা জিরা, অনেক কথা ছিল, যাক আমি আপনাকে একটা একটা করে বোঝাতাম। খায়ের, আমার নবী জানেন না বলবেন না, নবী আমার সব জানেন। দলিল কোরআন থেকে কটা দলিল নেবেন? আমি তো দলিল তো আমার কাছে ভরপুর আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামাকা, আমি আল্লামা রাসূলকে শিখালেন। এবার কতটুকু শেখালেন? মৌলবীরাজ বলছে না, এটা জানেন ওটা জানেন না, ওটা জানেন এটা জানেন না। এবার কত শিখালেন? যিনি শিখিয়েছেন তাকেই প্রশ্ন করা হোক। রব্বুল আলামিন আল্লাহ, তুমি নবীকে কতটুকু দিয়েছো, কতটুকু দাও না, কতটুকু জানেন, কতটুকু জানেন না। আল্লাহ পাক তার উত্তর দিচ্ছেন, মা লাম তাকুন তা'লাম, মা লাম তাকুন তা'লাম। রাসূল যেটা জানতেন না সেটাই আমি আমার হাবিবকে জানিয়ে দিয়েছি। জোরে বলুন। তাহলে সব জানেন। শোনা ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠালাম শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে প্রেরণ করলাম। কিসের জন্য তোমাদের মাঝে পাঠালাম? কারণটা কি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা রাসূলের কথায় আল্লাহ, আমি আল্লাহকে মেনে নেবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর, রাসূলের কথায় রাসূলের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। এই জন্য আমি রাসূল তোমাদের কাছে প্রেরণ করলাম। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবীর দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ফালাহ পেতে চাও, কামিয়াব হতে চাও, এই কলেমা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। চাটা খাননি, আমি কিন্তু এর আবার পক্ষপাতী নয়। ওয়াজ শুনবেন আবার চা খাবেন, এটা কেমন করে হয়?
একটু চাটা রাখেন না, একটু রাখেন, চা খাবেন, বাইরে গিয়ে সব চলে যান, উঠে যান। আমার দুজন বসে থাকো বাবা, দরকার নেই, বসে বসে চা খান। আদব জানেন না। এবার বলছি, এবার শুনুন, কথা শুনুন। পীরের দরবারে আসেন কি করতে? খালি খেতে, খালি খাবে, খেতে দাও না। একটু শুনেন, চা বন্ধ করেন। ভাইয়ের আমার, বাবাজিরা, নবীর কথায় আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনলাম, নবীর কথায় ঈমান এনেছি। কার কথায়? আর একটু জোরে, কার কথায়? ঈমান আনার পর এবার আল্লাহ পাক বলছেন, এবার আমাদের করণীয় কি? আল্লাহ পাক বলছেন ঈমান আনার পর তোমাদের করণীয় হলো ঈমানের উপর মৃত্যু শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান এনেছো তো, ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। এখন ঈমানের উপর টিকে থাকাটাই, আপনি মাদ্রাসা করেছেন, দরবার করেছেন, মাদ্রাসা করেছেন, চালাচ্ছেন, তো মাদ্রাসা করাটা বড় কথা নয়, শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটা বড় কথা। আল্লাহ আপনাকে দাওলাত দিয়েছেন, দাওলাতের উপর, হ্যাঁ, দাওলাত তো সবাইকে দেন, কিন্তু দাওলাতের উপর শেষ পর্যন্ত সবাই টিকে থাকতে পারে না। টিকে থাকাটাই হলো মূল জিনিস। আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। ঈমান আমরা এনেছি, আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি। ঈমান আনার পর আল্লাহ পাক বলছেন তোদের করণীয় হলো শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। মূলটা কথা আলোচনা হচ্ছে না কেন? বিভিন্ন কথা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমল করো, আমল জান্নাতে নিয়ে যাবে, সাজদা জান্নাতে নিয়ে যাবে। এক মুফতি, আপনাদের বসিরহাট এলাকার এক মুফতি বলেছে সাজদা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি রাসূলের একটা হাদিস বলেছিলাম, উনি আছেন, সাক্ষী আছেন, রাসূলের কাছে চাওয়ার ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিস। রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সরাসরি বলছেন, হাদিস খুলুন, এখানে যদি থাকে আমার নামার পর সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড নিয়ে আসুন, আমি আপনাদেরকে দেখিয়ে যাব। বাবাজি দেখিয়ে যাবে, এক্ষুনি আর ফায়সালা করে যায়। কে মাওলানা আছেন, আলেমদেরকে নিয়ে বসান, আমি একটু বসতে চাই, বসে কথা বলবো, ফাইনাল করব। রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করতেন। তাহাজ্জুদ নামাজ যখন পড়তেন, নবীর জন্য অতিরিক্ত নামাজ ছিল তাহাজ্জুদ, এটা নবীর জন্য ফরজ ছিল, তাই নবীজি পড়তেন। এই তাহাজ্জুদ নামাজ যখন উঠতেন, রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করতেন, ওযুর পানি বাড়িয়ে দিতেন, ওযু করিয়ে দিতেন, মুসাল্লা বিছিয়ে দিতেন, যাবতীয় কাজ আঞ্জাম দিতেন। জীবনে কখনো রাসূলের কাছে কিছু চাইতেন না। ভাইয়ের আমার, বাবাজিরা, একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হয়ে বললেন, এ রাবিয়া বিন কাব আল আসলামী শোনো, ফাকালা লি সাল। হাদিসের ইবারত নোট করুন, হ্যাঁ, সব মোবাইলে হচ্ছে ইনশাআল্লাহ। ফাকালা লি সাল, जो कुछ मांगना है, নবী বলছেন, এ রাবিয়া বিন কাব আল আসলামী, ফাকালা লি সাল, जो कुछ मांगना है, যা কিছু চাওয়া আমি রাসূলুল্লাহর কাছ থেকে চা, আমি রাসূল দেব। আর আসতে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছে চা আমি দেব। এই ওয়াজটা করেছি মুফতি সাহেব, আরো পুরাটা বলি শোনাই। আমাকে বলেছেন আমি নাকি ঈমান লুটে নিচ্ছি। যতদিন তার সাথে আমি জলসা করেছি ততদিন আমি বড় মাওলানা। আমি যেই জলসা বাদ দিলাম তখন বলছে এবার ভুল ধরতে হবে, তো বড় তো প্রমাণ করাতে হবে, বড় তো প্রমাণ করাতে হবে। সবাইকে উনি এক মনে পড়েছেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো ভাইরা আমার, বাবাজির হাদিসটা শোনাই, এখনো বলছি। আমাকে উনি বললেন, মাওলানা আপনার আমিনিয়া মাদ্রাসায় 17-19 ফাল্গুন আমাকে ধরবে, এই ব্যাপারে প্রশ্ন করবে, আলেমরা রেডি আছে। আমি পরপর 2 বছর আমি ওখানে ওয়াজ করলাম। আমি বললাম ধরলে তো সংশোধন হবে, অসুবিধা নেই, সংশোধন করবো, ভুল হতে পারে, আমি কতটুকু জানি, কিচ্ছু জানি না, ধরলে সংশোধন হবে। তারপর ওয়াজ করে বোঝালাম, কই কেউ তো ধরেনি, উনি তো সাক্ষী আছেন। কি সাক্ষী আছেন? তো কই চলে গেল নাকি মুরব্বী? না না, ঠিক বলছি তো, আপনি তো নিজেই বলেছিলেন। তারপর কেউ ধরেনি, আলহামদুলিল্লাহ। যদি ধরেন, আশেপাশে ধরতে পারেন, অসুবিধা নেই, তবে বোঝাতে হবে। নবী বললেন ফাকাল আলী সাল, যা কিছু চাওয়ার আমি রাসূলের কাছে চা। ইমাম নাবাবী রিয়াদুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটি এনেছেন, সাল্লি
আমি রসুল আমার কাছে চা, এটা বলেননি আমার ওসিলা দিয়ে আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চা না, আমার কাছে চা আমি দেব। নবী বলছেন যা দরকার আমার কাছে চা আমি দেব। তো সাহাবী কি চাইলেন? সাহাবী বললেন কি চেয়েছেন একটু শুনবেন না? না থাক, পরে সময় হয়ে এসছে, পরে বলবো। কি শুনতে চাইলেন? ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আপনার কদমের নিচে ঝুপড়ি করে ওখানেও থেকে আপনার খিদমত করব। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেই বলেছেন তখন জান্নাত চাই, তখন নবী বলতে পারতেন জান্নাতের মালিক তো আল্লাহ, আমি কোথা থেকে দেব? নবী এসব কোনো কথা বলেন না। হাদিস পড়ছি, সেই মুসলিম শরীফ নিয়ে আসুন। নবী কি বললেন? এই কথা শোনার পর নবী কি বলছেন? এগুলি শিরক যদি হতো, রসুল তো শরীয়ত, রসুলের সোজা হয়ে দাঁড়ানো শরীয়ত, ঝুঁকাটা শরীয়ত, মাথা মোবারকটা জমিনে রাখা শরীয়ত, আরামে বসা শরীয়ত, সালাম ফিরাবেন শরীয়ত, চুপ থাকবেন শরীয়ত, মুচকি হাসবেন শরীয়ত, উম্মতের কোনো ব্যাপারে হ্যাঁ বলবেন শরীয়ত, না বলবেন শরীয়ত। নবীর যাবতীয় কাজ হলো আমল শরীয়ত। তো সেই নবী তো বলতে পারতেন এই আবল তাবল করছো কেন সাহাবী, আমার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চা, এটা সব বলেননি। নবী আরো বলছেন, সাহাবী যখন জান্নাত চাইলেন নবী তখন কি বললেন? ক্বালা, হাদিসের ইবারাত শুনেন, ক্বালা আওয়া গায়রা যালিক, এছাড়া আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি রসুল তোকে দেব। হায় হায়, খালি জান্নাত কেন? খালি জান্নাত চাচ্ছে, আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি রসুল দেব। আর রসুল নিজে জানেন, নবী নিজে বলছেন আনা আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ প্রদানকারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম বন্টনকারী। জোরে বলুন, আমার থেকে পৃথিবীতে বন্টন হয়, এটা নবী জানেন। তাই নবী বললেন আমার কাছে চা আমি দেব। যে বন্টন করবে তার কাছে না থাকলে সে বন্টন করবেন কি করে? এর আবার অনেক ব্যাখ্যা আছে, এর আবার ব্যাখ্যা বলতে গেলে আবার কম করে 40 মিনিট লাগবে, কম করে একদম বোঝাতে গেলে। হ্যাঁ তো শোনা, আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ তো নবী কি বললেন? হ্যাঁ নবী বললেন এছাড়া আরো কিছু চাওয়ার চা। তখন সাহাবী কি উত্তর দিলেন? উত্তরে বললেন কুলতু হুয়া যাকা। আমি মুসলিম শরীফের ইবারত পড়ছি, কুলতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, এর থেকে পাওয়া চাওয়া আর কি হতে পারে? আপনার সাথে জান্নাতে থাকবো, এটাই আমার জন্য যথেষ্ট। একটু জোরে হবে না? আপনাদের কি সুবহানাল্লাহ বলে বলে রমজান মাসে রোজা রেখে কি মুখের থেকে আওয়াজ বের হচ্ছে না? খাওয়া দাওয়া রাত্রে হয়নি, সেহরিতে হলে তখন আওয়াজ বের হবে। হ্যাঁ তখন হবে কি সুবহানাল্লাহ, উড়ে যাচ্ছে, বলে ঈমান আর নেই, আর সত্যি ঈমান শেষ। আসছি একটু বলে দিই বাবা, যে একটু শোনেন, শোনেন না শোনেন আমাকে বসিয়েছেন আমি বলবো। তবে হ্যাঁ কি বললেন সাহাবী বলছেন আপনার কুলতু হুয়া যাকা, এটাই তো আমার জন্য যথেষ্ট, আর কিছু চাওয়ার দরকার নেই, এটাই আমার জন্য যথেষ্ট। নবী তখন কি বললেন? ফিনিশিংটা দিচ্ছি এবার হাদিসের ফিনিশিং, মুসলিম শরীফের, ক্বালা ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। এই সাহাবী, আমি জান্নাত দিয়ে দিলাম, তুমি এক কাজ করো, বেশি বেশি সাজদা করে আমাকে সাহায্য করো। আর এই হাদিসটাকে উল্টে দিয়েছে মুফতি সাহেব, উল্টে দিয়ে কি বলছে জানেন? সাজদা করলে তবে জান্নাত পাবে, সাজদা ছাড়া জান্নাত পাবে না, পাবে না। ওরে বাপরে, ওই গরমগুলো আমাদের কাছে দেখাবেন না, শোনা দেখাবেন না, গরম দেখাননি। আমরাও পড়াশোনা করেছি, এমন মুহাদ্দিসের কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ। ভুল হতে পারে, ভুল থেকে কেউ ঊর্ধ্বে নেই, ভুল হবে সেটা নয় আমি বলছি না, আমি বলছি যে আমরাও পড়াশোনা করেছি। ফস টস সব জায়গায় করবেন না, যে পড়াশোনা করেনি সেখানে আপনি ফস করতে পারেন, এখানে ফস টস করবেন না। তারপর 2টি ছেলে আল্লাহ দিয়েছেন, 2টি ছেলেকে আমি পাঠিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি জামে আল আজহার, মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। বড়টা নাদোয়া থেকে পাশ করে দাওরা পাশ করেছে, বড়টাও গেছে, ছোটটা ইংলিশ মিডিয়ামে 12 ক্লাস করে উচ্চ মাধ্যমিক দিয়ে তাকেও পাঠিয়ে দিয়েছি। 2 ছেলে ওখানে পড়াশোনা করছে।
ছোট ছেলেটা 1.5 বছর হয়ে গেল, বড় ছেলেটা 2 বছর হয়ে গেছে, ছোট ছেলেটা এখনো আসে না, বড়টা মাঝে একটা কাজের জন্য এসেছিল, কিছুদিন থেকে চলে যায়। পড়াশোনা করছে, দরকার আছে আলেমের দরকার, বাতিলদের সাথে কথা বলতে গেলে এলেমের দরকার আছে। আমি নিজে 2 লাখ টাকা পাঠালাম, এই কয়েকদিন আগে 2 লাখ টাকা পাঠালাম ওখানে। ওখানে বই মেলা হয়, ওখানে পৃথিবীর সবচেয়ে সেরা বই মেলা হচ্ছে মিশরে, কায়রোতে। ওখানে ছেলে গিয়ে বলে, আব্বা আমাকে টাকা দেন, আমি কিতাব কিনবো। 2 লক্ষ টাকার আমি এক্ষুনি বর্তমানে কিতাব কিনেছি, তার আগে তো বহু কিনেছে। 2 লক্ষ টাকার প্রতি বছর ছেলে বলছে আমাকে 2-3 লাখ টাকার কিতাব আমাকে দিতে হবে আব্বা। আমি বললাম পড়ছো, অসুবিধা নেই, আমি দিতে রাজি আছি। 2 ছেলে কিতাবই কিনছে, পড়েই যাচ্ছে। ঘরে ডাকছি, ছোট ছেলেটা 1.5 বছর হয়ে গেল, ঘরে ডাকছি, জীবনে বাইরে বের হয় না। সে বলছে আব্বু বলেছিল 27 সালে আসবো, বলে এখন 27 নয় 28-এ আল্লাহ যদি নিয়ে যান, পড়াশোনা করে তারপর ময়দানে নামবো। কিছু শিখতে হবে তো, জ্ঞান দরকার আছে। বাতিলদের সাথে লড়াই করতে গেলে জ্ঞানের দরকার আছে কিনা, আমাদের সিলসিলার আজহারির দরকার আছে না, একটু হাঁ কি না বলো ছেলের, আছে তো? 2 দিন পর ইনশাল্লাহ বলে যাচ্ছি, ইনশাল্লাহ দরকার আপনারা খোঁজ করে নেবেন। জি হ্যাঁ, আমি বলবো না, আমার একটাই বক্তব্য, পিপাসা যাকে লাগে সে যাবে পানির কাছে, মধু থাকলে মাছি যাবে সেখানে, এলেম থাকলে মানুষকে ছুটে যেতে হবে সেখানে। তো দোয়া করবেন। আমার ছেলে বলতেন যারাই পড়ছে আল্লাহ তাদেরকে আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, বাবাজিরা, উনি বললেন সাজদা করলে জান্নাত পাবে, সাজদা ছাড়া জান্নাত হবে না। এই কথা যদি হয়, তার মানে সাজদা করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার চ্যালেঞ্জ থাকলো এই কথার উপর, চ্যালেঞ্জ থাকলো আমার এই কথার উপর, আমার চ্যালেঞ্জ থাকলো এই কথার উপর, যদি কোনো মৌলবী আমাকে প্রমাণ করিয়ে দেয় আমল জান্নাতে নিয়ে যাবে, আমল জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কসম যদি প্রমাণ করাতে পারে, যা বলবেন আমি মেনে নেব, সমাজের কাছে যা বলবেন মেনে নেব, প্রমাণ করাতে হবে। আলতু ফালতু শব্দ বলে যেতে দেব না, আলতু ফালতু শব্দ বলে যেতে দেব না। জি হ্যাঁ, আমল যদি জান্নাতে নিয়ে যায়, আমার অনেক কথা, ওয়াজ বেড়ে যাবে, আমাকে ঘাঁটাবেন না, ওয়াজ বেড়ে যাবে। আমল যদি জান্নাতে নিয়ে যায়, সাজদা যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন আজাজিলের মতন সাজদাকারী আকাশের নিচে জমিনের উপরে কেউ ছিল না। তাহলে আজাজিল জাহান্নামে গেল কেন? আজাজিল কাফের হলো কেন? সে ফারিস্তাদের শিক্ষক হয়ে কাফের হলো কি কারণে? কি কারণে? কি কারণে? সাজদা তাকে বাঁচাতে পারলো না। আমি তাই বলবো, সাজদা আপনাকে বাঁচাতে পারবে না, আমল আপনাকে বাঁচাতে পারবে না। এখন প্রশ্ন যে সেই প্রশ্নে ঘুরে যায়, আল্লাহ কোরআনে বলছে ঈমান আনার পর আল্লাহ বলছেন, ঈমানদারকে বলছেন, আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস, টিকে থাকাটাই। এবার একটা প্রশ্ন আসবে, তোমরা তো করছো না প্রশ্ন, এখানে প্রশ্ন আসবে যে হুজুর ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল ঈমানকে টিকাবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন আজকে রেখে যাচ্ছি, আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা ধার্য তারিখ। চৈত্র মাসে হতো, ওটা জ্যৈষ্ঠ মাসে, এবছর জ্যৈষ্ঠ মাসে, পরের বছর থেকে ইনশাল্লাহ চেঞ্জ করব। আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে দাওয়াত দিলাম, 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, যাবেন, দাওয়াত দিলাম। ওখানে উত্তর দেব ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল করলে আমরা ঈমানের উপর টিকে থাকতে পারবো। আর মূল জিনিস হলো ঈমান, মূল জিনিস হলো ঈমান, 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 আমল নয়, নামাজ রোজা মূল নয়, মূল হলো ঈমান, ঈমান, ঈমান। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ইল্লা মান তারিহা, আল্লাহ বলছেন তওবা করে ঈমান আনো, ঈমান আনার পর আমিলা আমালান সালিহা, তারপর তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আগে হলো ঈমান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ কোরআনে আল্লাহ ওয়াজ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।
আল্লাহ আসরের কসম করে বলছেন तमाम পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে চারটা জিনিসের দরকার। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম স্টেজ হলো ঈমান, তারপর ওয়ামিলুস সালিহাত, তারপর নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ঈমান হলো এক, ভালো করে বুঝবেন, ঈমান হলো এক, আর নামাজ রোজা হলো জিরো। আপনার কাছে ঈমান আছে মানে এক আছে, যেই আপনি নামাজ রোজা করলেন, নামাজ রোজা হলো জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়, কত হলো? 10 আছে। আবার ভালো কাজ করলেন, নামাজ রোজা করলেন, নামাজ রোজা হলো জিরো, আমল হলো জিরো, 10-এর পাশে আর একটা জিরো বসান, কত হলো? 100। ভালো করে বুঝবেন, 100 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 100-র পাশে আর একটা জিরো বসান, কত হলো? 1000 আছে, আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো জিরো, 1000-এর পাশে আর একটা জিরো বসান, কত হলো? 10,000। কিভাবে জাম করছে? এবার আসুন, ইমানের একটা সরিয়ে দিন, মানে ইমান নেই, এক নেই, একটা সরিয়ে দিন। এবার নামাজ রোজা করুন, নামাজ রোজা হলো জিরো, একটা সরিয়ে দিয়ে জিরো বসাতে 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 একদম মেদিনীপুর পর্যন্ত জিরো বসান, কি হবে? আরে কথা বলেন না, কথা বলছেন না কেন? বেকার। এটাই তো বুঝেন, বুঝলে ওয়াজ ভালো লাগবে। তাহলে একটা সরিয়ে দিয়ে যদি ঈমান না থাকে, আপনার আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে, কিন্তু ঈমান নেই, তাহলে ওই আমল জিরো, এক নেই। তো একটা সরিয়ে দিয়ে জিরো বসালে ওই এক জিরোর কোনো মূল্য থাকে না, ও তো জিরোই, ওর মূল্য নেই। যতক্ষণ ঈমান না পর্যন্ত, এক না থাকা পর্যন্ত জিরোর কোনো মূল্য থাকে না। ঈমান না আনা পর্যন্ত, ঈমান না থাকলে আমল আপনার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। ঈমান দরকার। তাহলে ঈমানকে, এইবার প্রশ্ন হলো, ঈমান হলো আসল, মূল হলো ঈমান। মূল কি? আর একটু জোরে বলুন, মূল কি? ঈমান। এবার ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার ঈমানের উপর টিকে থাকতে গেলে দাঁড়াও, কোন আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকাবে, ব্যাস এটা প্রশ্ন রেখে যাচ্ছি। আবার পরে কখনো ইনশাআল্লাহুল আজিজ এর উত্তর আমি দেব ইনশাআল্লাহ। আমি নিয়াতে 19 তারিখে আসছি, আল্লাহ যদি নিয়ে আসেন, হ্যাঁ আল্লাহ যদি নিয়ে আসেন 19 তারিখে আসছি। হ্যাঁ, কালেকশন আমি পুরো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, ওখানে আসবেন ইনশাল্লাহ, আপনাদের দাওয়াত দিলাম। আমি তো শেষের দিকে থাকবো, আমার টাইমটা কখন জানেন? 2টোর পরে ইনশাআল্লাহুল আজিজ আপনারা আসবেন। ভাইরা আমার ব্যাখ্যা করব ঈমানকে টিকাবে কোন জিনিস, এগুলো জানার দরকার আছে। এইগুলি জানলেন না, সারা রাত এসে দরবারে ওয়াজ শুনছি, কি ওয়াজ শুনলেন? ঈমানই ঠিক নেই, টিকাতে পারবেন না। মূল জিনিসটা তো, মূলের উপর কথা কজন আলোচনা করে, মূলটাই তো বোঝেন, আলোচনা করবে কি? তো ভাইরা আমার, বাবাজিরা, খায়ের আমি অনুরোধ করছি, ঈমানকে টিকিয়ে রাখুন, ঈমানকে টিকিয়ে রাখুন, টিকিয়ে রেখে আমল করুন। আমল তো করতেই হবে, তবে ঈমানকে ঠিক রেখে আমল করতে হবে, আমি এটা বোঝাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর টিকে থেকে আমল করা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। খাস করে রমজান মাস, এই মাসে বাবাজি খাস করে দরবার আল্লাহর ওলিদের সাথে বাবা মিশে থাকুন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যান, মিশে থাকুন। যে যাকে ভালোবাসবে, বুখারীর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, তার সাথে তার হাসদ নাসর হবে। বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী মারা গেছেন, তারা অসহায়। আল্লাহর নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ান্তাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবি নাওয়াখিন আও সাদিকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনেরা, মা বলে সন্তানেরা, আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে, সারে সওয়াব কর, কষ্ট হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, নবীজিকে প্রশ্ন করা হলো, না হুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বী মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি সারে সওয়াব করি, দান ধ্যান করি, এর সওয়াব তারা পাবে কি পাবে না? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি রাসূল বলছি। আল্লাহর নবী বলেন, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ মৃত বাপ মা, দাদা দাদি, নানা নানির রুহে সবখানা পৌঁছে দেওয়া হয়। পাহাড় সমান সমান সব তার রুহে পৌঁছে যায়।